আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাদের সিদ্দিকী এই ব্যক্তিকে আপনারা চিনেন। তিনি বাংলাদেশের একজন নামকরা ব্যক্তি। 1971 সালে যে মুক্তিযুদ্ধের কথা আমরা শুনি, এটাকে আমরা অনেকেই মুক্তিযুদ্ধ বলি না। প্রকৃতপক্ষে এটা মুক্তিযুদ্ধ হতে পারে না। আসলে আমরা কিসের মুক্তি পেয়েছি সেটার ব্যাখ্যায় যাচ্ছি না এখন। সেই মুক্তিযুদ্ধে সে সেক্টর কমান্ডার ছিল, দুটি অতিরিক্ত সেক্টর ছিল, তার মধ্যে তিনি একজন সেক্টর কমান্ডার, জিয়াউর রহমান একটা সেক্টর কমান্ডার। তো এই দুজনের মুক্তিযুদ্ধে স্বীকৃতির জন্য তারা বীর উত্তম খেতাবপ্রাপ্ত। আরও বীর উত্তম আছেন, সামরিক বাহিনী থেকে আরও কয়েকজন আছেন। তো যাই হোক, সে সব সময় রাষ্ট্রে বড় বড় প্রোটোকল পেয়ে আসছে, সম্মান পেয়ে আসছে, অনেক বড় বড় কথা বলে, লেখালেখিও করে। আওয়ামী লীগ রাজনীতির সাথে সে জড়িত, আওয়ামী লীগ করে, মুজিব কোড পড়ে। যদিও সে লোক দেখানো একটি আলাদা দল করেছে, মূলত সে আওয়ামী লীগের একজন ব্যক্তি। তার সম্পর্কে তার ব্যাপারে অভিযোগের শেষ নেই। তিনি পুরো টাঙ্গাইলে বিভিন্ন অপকর্ম করেছেন, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, এগুলো নিয়ে অনেক অভিযোগ আছে। তার অত্যাচার, নির্যাতন, সে বিভিন্ন সামরিক বাহিনীর লোকদেরকে হত্যা করেছে, সে একজন সাধারণ সৈনিক ছিল, তার চুরির অপরাধে চাকরি গিয়েছিল, অনেক কথা অনেকে বলেন। সামরিক একজন সাবেক কর্মকর্তা, কূটনীতিক, আজকে তার ফেসবুক স্ট্যাটাসে তার সম্পর্কে অনেক কিছু তুলে ধরেছেন এসব ব্যাপারে। এর আগেও আমরা শুনেছি অনেক ক্ষমতা খাটিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করা, তার বড় ভাই লতিফ সিদ্দিকী, এগুলো অনেক আগে থেকে তাদের অভ্যাস। তো যাই হোক, তাদের সম্পর্কে আসলে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। তো যেটা জানি, এই লোকটা তার জন্মদাতা পিতাকে স্বীকারই করে না মনে হয়। তার কাছে তার জন্মদাতা পিতার সম্পর্কে তেমন একটা কথা শুনতে পারে না। তার লেখালেখির মাধ্যমে সবসময় শেখ মুজিবুর রহমানকে আব্বা আব্বা করে। মনে হয় যে কোটি কোটি পর সে জীবনে, তার প্রায় 76-77 বছর বয়স হয়েছে, প্রতি বছরে মনে হয় কয়েক কোটি বার সে শেখ মুজিবকে আব্বা আব্বা ডাকতেছে। এটা আসলে কোনো ভালো লক্ষণ নয়। আর সে ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে, এটাও মানুষে জানে। মানুষের মুখে মুখে যারা সচেতন নাগরিকগণ সবসময় ভারতের স্বার্থে কথা বলে। ভারতের সরকারের কাছে সে একজন পারিবারিক ব্যক্তি, আর সবসময় বড় বড় কথা বলে বিভিন্ন জায়গায়। আমি মনে করি এই লোকটা ভারতের একজন দালাল, শক্ত দালাল। তার ব্যাপারে আমরা আবেগ না দেখিয়ে তার ব্যাপারে আমাদের প্রতিবাদী হওয়া দরকার, থামানো দরকার, খামোশ করা দরকার। আর না, তাকে এত সম্মান দিয়ে লাভ নেই। তিনি বাংলাদেশের থেকে ভারতকে বেশি ভালোবাসেন এবং নিজের জন্মদাতা পিতা বাদ দিয়ে আরেকজনকে আব্বা আব্বা করেন। এই সমস্ত সস্তা আবেগ দিয়ে তাকে আমরা মাথায় না উঠাই। তার ব্যাপারে তরুণদের সাবধান হতে হবে, সচেতন হতে হবে, জানতে হবে। আসসালামু আলাইকুম।